ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মারা গেল ৯ বছরের ছোট্ট আসিফ। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা সেতারা বিবি। ছেলে বলছে আমাকে কিসে খাইয়ে দিল, কালহা লাগলো। বেটা বলছে যে কালহা লাগে আছে গো মা। আমি বলছি তোমাকে সাপে কামড়ায়নি। ছেলে সাপে কামড়াইলে আরো ভয়ে মরে যাবে, আতঙ্কে কাঁদবে যে তোমাকে সাপে খাইনি, তোমাকে ছুঁচাতে খাইয়াছে গো বেটা। আর আমি বলছি আমার ওই সাপি কামড়াইছে। তাই বুঝলে ছেলের হাত দেখছি তো কালো ঝিক রক্ত রক্ত দেখে আরো ছেলে আমার কাঁদছে, মা মরিয়া গেল গো, মা মরিয়া যাচ্ছি, জ্বলন উঠে পড়লো, ছেলে জ্বলছে। তাই বুঝলে স্থানীয় গ্রামবাসীরা সে সাপকে চিহ্নিত করতে না পারায় ধরে বস্তাবন্দি করে নিয়ে যান হাসপাতালে। তো সাপটা কি সাপ ছিল বলে ধারণা করছেন? কালাচিত নাকি বলছে। তারপরে আপনারা সাপটাকে কি করলেন? সাপটাকে ধরলাম। কি করে ধরলেন? হাত দিয়ে ও যে ঘরে কামড়াইছে আপনার সেই ঘর থেকে পাশের ঘরে সাপটা আমরা পাই, দিয়ে আপনার লাঠি দিয়ে চাপিয়ে ধরে বস্তায় ভরে ও সাপ আপনার বহরমপুর পর্যন্ত নিয়ে গেছিল। যে এখন সে সাপ কোথায়? সাপটা কালকে মেরে ফেলালছি। মেরে ফেলালছে? জি। তো যারা দেখলো অনেকে তো সাপ চেনে, তারা কি সাপ বলছে ওটাকে? ওই সবাই একই কথা বলছে, কেউ চিনতেই পারছে না, এরকমও আছে লোক, বেশিরভাগ লোক আপনার চিনতে পারেনি। দিয়ে কি সাপ বলছে অনেকে? আসিফকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার, এবং পরিবারের লোকজনের দাবি ডাক্তারদের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় ছোট্ট আসিফের। ইসলামপুর হাসপাতালে নিয়ে যে স্যালাইনে ৪-৫টা ইঞ্জেকশন দিল, দিয়ে ইসলামপুরে ডাক্তারে বলল যে কি ছেলের অবস্থা খুব সিরিয়াস, ডোমকুল ট্রান্সফার করতে হবে। তখন দূর স্যার বললো যে কি ডোমকুল করেন না, বহরমপুর করে দেন। ইসলামপুর যে ভর্তি করে ১টা নাগাদ, তখন ট্রিটমেন্ট চলেছে, যতটুকু পেরেছে ওরা চেষ্টা করেছে, চালাইছে, তার জন্য ওরা ট্রান্সফার করেছে গাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে ট্রান্সফার করেছে বহরমপুরে। ওখানে আধার কার্ড দেখাও, আধার কার্ড ছাড়া তো হবে না, এই তোমরা আধার কার্ড নিয়ে আসো নি। আর এরা তাড়াতাড়ি বাইকে গেলছিল বহরমপুর, তো হয়তো আধার কার্ড নিয়ে যেতে পারেনি, তার জন্য হলে কি টিকিট পাস দিতে দেরি করেছে, লেট করেছে। তারপরে মহিলা ম্যাডামেরা ডাক্তার বলছে কেন তো একটা তোমরা মহিলা নিয়ে আসো নি, তার জন্য তো তোমার হলে কি দেখা হবে না। এই ঘরে তো এসি ঘরে, ওখানে একটা মহিলার প্রয়োজন আছে, আইসিইউতে ঢুকতে দিছিল না, মানে ওখানে একটা মহিলা দরকার লাগবে বলছে। হ্যাঁ, মহিলা একটা দরকার লাগবে বলছে। তো আমরা তো মহিলা নিয়ে আসতে পারিনি। 3 জনাতে, একটা যেটা রুগী গেলছে, আর একটা ড্রাইভার গেলছে, আর যে একটু ধরে গেলছিল পেছনে, এই 3 জন গেলছে। এই বাইকে 4 জন কি করে যাবে একটা মেয়ে ছেলে নিয়ে, তাড়াতাড়ি করে গেলছিল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামে। বাড়ির পাশেই রয়েছে কলাবাগান ও গভীর জঙ্গল। রাত্রে আসিফ ও তার মা যখন ঘুমিয়েছিল, তখনই জানলার ফাঁক দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে সাপটি। দেখেন চৌকির ওপরে শুয়েছিল, আমার মামি ছিল এই পাশে, আমার মামার বেটা ছিল ওই পাশে। ছেলেকে কামড়িয়ে নিয়েছে, তখন ছেলে এরকম করে পাকসাটা দিয়ে ফেলে দিয়েছি। তাই বলছি দেখছে মা গো আমাকে কামড়িয়ে নিয়েছে, কিসে আমার জ্বলছে, আমি তেল করছে, পাকসাটা মেরে ফেলে দিয়েছি। ওই তাহলে কোথা দিয়ে এসেছিল বলে মনে করছে? কোন দিক দিয়ে এসেছে? এই তো ঘর, মানে অনেক ফুটিয়ে দিয়ে আসছে, দিয়ে আবার ছেলে নিয়ে চলে গেছে। আসিফের বাবা ইমরুল কায়েস কলকাতায় রাজমিস্ত্রির হেল্পারের কাজ করে। গত মঙ্গলবার ছেলের সঙ্গে ফোনে কথা হয় তার। বাবাকে ফোন করে পেয়ারা ও ঝালবাড়া খাওয়ার আবদার করেছিল ছোট্ট আসিফ। কলকাতায় ছিলাম। কলকাতায় কি জন্য গেছিলেন? কাজে, কাজ করে খাই, আপনার লেবার গেছিলাম মিস্ত্রির সঙ্গে। কদিন আগে গেছিলেন? 22 দিন। ছেলের সঙ্গে ফোনে কথা হতো? ফোনে মঙ্গলবারে কথা হয়েছিল যে আব্বা তুমি আসো, পেয়ারা খেতে হবে, পেয়ারা খাবো, ঝালবাড়া খাবো। আব্বা তোমাকে টাকা দিয়ে পাঠালছি, তুমি কিনে খাও। না, তুমি মিথ্যা কথা বলছো না আব্বা, তোমার মিথ্যা কথা বললে আমি টাকা দিয়ে পাঠালছি 500 টাকা, ওই কিনে খাই। প্রতিবেশী এক মহিলা জানায় সেতারা বিবির 3 সন্তান। প্রথম ছেলে হাবিল শেখ জলে ডুবে মারা যায়, তারপর আরেকটি ছেলে, সেও জন্মের পর মারা যায়। 2 সন্তানকে হারিয়ে আসিফকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল মা সেতারা বিবি, কিন্তু তার এই ছেলের কপালেও যে এমন মৃত্যু লেখা আছে কে জানতো। ওর হলো 3টে বেটা,
তিনটে একটা আইতরিয়া ঘরে মরিয়া গেছে আর তাই একটা ডুবে মরিয়াছে 9 বছর হয়েছে বোধহয় ডুবে মরা আর এটাই তো সাপে কাটাতে মইল মানে 3টে ছেলে ছিল 3টেই মারা গেল হ্যাঁ 3টেই মারা গেল 3টেই মারা গেছে আমার পর কিভাবে মারা গেছে একটু বলো একটা ডুবে মরিয়াছে 12 বছর একটা পেটের হইয়া অমনি মরিয়াছে আবাই বেটাও আমার 9 বছরে মইল আমার আর ছেলে নাই আমি আমার 3টে ছেলে গেল ছেলে আমার একটা ছেলে পাবো না আমি আর ধুড়ে পাবো না